আজকে জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, একটু সকাল সকালে উঠেছিলাম। দেখো, উঠে নিয়ে সকালে আজকে পুজো সেরে নিলাম। আজকের বারটা হলো শনিবার। দেখো, মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি, গণেশকে পুজো দিয়ে ফুল নিবেদন করে প্রসাদ নিবেদন করে পুজো দিয়ে নিয়েছি। দেখো, দিয়ে এরপর রান্নাবান্না শুরু করব। তার আগে একটা বড় কাজ হলো, এই যে এখানে দেখছো, এখানে ব্যাগ গোছানো হচ্ছে। এখানে চাল রয়েছে, ডাল রয়েছে, এখানে মশলা রয়েছে, পাতা, তারপর আলু, এখানে কিছু সবজি আছে, বাঁধাকপি রয়েছে। এগুলোকে আগে ব্যাগে ভরে নিলাম। বলছি কেন ব্যাগে ভরলাম পরে। তারপর দেখো রান্নাবান্না চলে গেছিলাম। রান্নাবান্না বড়মশাইয়ের জন্য, আমি একটু বাড়ি থাকবো না, তাই জন্য একটু ডাল আর হলো ভেন্ডি ভাজা, শুধু এইটুকুই করেছিলাম যাতে অফিসে নিয়ে যেতে পারে। এই যে তারপর দেখো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি। হলো আজকে শনিবার, তো ছেলে তো দুদিন ছুটি স্কুলে, তাই জন্য একটু ভাবছি আজকে বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তারপর দেখো, এই যে এখানে মদনপুর স্টেশনে নেমে গেছি, আর সাথে বোনও চলে এসেছে আমাদের নিতে। এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে বাড়ি যাওয়ার জন্য। এই যে টোটোতে উঠে গেছি, এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। বাড়িতে দেখো চলে এসেছি, ও ছেলে এসে কি আনন্দ বাড়িতে। তারপর ব্রেকফাস্ট করে নিলাম সকালের। এখানে বোন করেছিল রুটি আর ডিমের অমলেট, এই দিয়ে ব্রেকফাস্ট করে তারপর দেখো, আর যেহেতু আমি চিংড়ি মাছ ভালো খাই, তাই আজকে চিংড়ি মাছ রাখা হয়েছে। তার মধ্যে মধ্যে আবার একটা পার্সেল চলে এসেছে। চলো কি পার্সেল এসেছে দেখাই। এই যে বাসন রাখার, এটা যাতে জলটা নিচে না পড়ে, ওয়েস্টেজ না হয়, এটা হলো তোমার যাতে ডাইরেক্ট বেসিনে চলে যায়, তাই জন্য এই র্যাকটা কেনা হয়েছে। চলো কেমন হয়েছে জানো। এরপর দেখো দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়লাম। চলো আজকে কী আছে দেখিয়ে দিই। ভাত আছে, এখানে আছে বাঁচা মাছ, আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করা হয়েছে। আর এখানে ওই যে চিংড়ি মাছটা যেটা আনা হয়েছিল, ওটাই এই তোমার গ্রেভি করা হয়েছে। এটা আমি খুব ভালো খাই, ওর জন্য করেছে। এরপর দেখো বিকেলবেলা হয়েছে চাল ডাল এনেছিলাম। কেন এনেছিলাম সেটাই বলছি। যেখানে ডাল ভাজতে বসিয়ে দিয়েছে। আজকে হবে খিচুড়ি। দেখেছিলে তো অনেক আগের ভিডিওতে, ছেলে রথ নিয়ে এসেছিলো, তখন তো আর বাপের বাড়ি, তারপর আমার আর যাওয়াই হয়নি, ওর জন্য ওদের খিচুড়িটাও পেন্ডিং ছিল। তাই আজকে সবাই মিলে খিচুড়ি হবে, তাই জন্য দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে। এখানে বাঁধাকপি কাটা চলছে, বাঁধাকপির তরকারি আর খিচুড়ির সাথে হবে। এই যে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছে, বাঁধাকপি আলু দিয়ে তরকারি খিচুড়ির সাথে। আর এই দেখো এখানে হাঁড়িতে এক হাঁড়ি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, সবাইকেই দেওয়া হবে। তো আমরাও বাড়ির সবাই খাবো, ওর জন্য দেখো এখানে এক হাঁড়ি খিচুড়ি করে ফেলেছে কাকি। এই যে এখানে এবার এগুলোকে সব, এই যে খিচুড়ি আর হলো পাতা সাজিয়ে নিয়েছে, এখানে তরকারিও হয়ে গেছে। এখানে এই যে বোন সবাইকে সার্ভ করছে। দেখো সবার বাড়িতে একটু পাড়াতে দেবো সবাইকে, ওর জন্য এই যে পাতা এখানে সাজানো হচ্ছে। খিচুড়ি আর তরকারি দেবো সবাইকে। এই যে সাজানো হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লাম সবার বাড়ি দিতে দিতে। আর জানো তো আমাদের পাড়াতে দেখো গণেশ পুজো হয়েছিল, তাই ঠাকুরটা একটু দর্শন করতে গেছিলাম। তখন রাত, বেশ অনেকটাই রাত, ওই 10টা মতো বাজে, তাই গেছিলাম একটু দেখতে, ঠাকুরটা দর্শন করতে। তো এই যে এখানে দেখো কত লোক। আজকে এখানেও গণেশ পুজোর খিচুড়ি আর তরকারি খাওয়ানো হচ্ছে। তারপর বাড়ি গিয়ে তো তরকারি খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা পরের দিনের ভিডিও। সকালে অনেকটা খিচুড়ি ছিল, তাই গরম করে খিচুড়ি আর তরকারিটাই ব্রেকফাস্টে করেছি। তারপর একবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। চলো আজকে লাঞ্চে কী আছে দেখো। ভাত আছে, উচ্ছে ভাজা আছে, আর একটা পকোড়া টাইপের করা হয়েছিল, ওইটাই ক্যাপসিকাম তারপর ধনেপাতা দিয়ে, আর এখানে সব সবজি দিয়ে করা হয়েছিল, চিংড়ি মাছ, আর সাথে ছিল মুসুরির ডাল পাতলা করে ধনেপাতা দিয়ে। তারপর সন্ধেবেলা দেখো রেস্ট নিয়ে চা নিয়ে বসে পড়েছি। বাড়ি ফিরতে হবে, যেহেতু রবিবার ছুটিও শেষ হয়ে গেছে। তো এই যে বাড়ি এসে দেখছি কর্তামশাই আমার জন্য চিকেন রেজালা করে রেখেছে, আর সাথে দেখো বাজার থেকে রুমালি রুটি কিনে নিয়ে এসে এটাই রাতে ডিনার হচ্ছে। এই যে রুমালি রুটি আর চিকেন রেজালা সাজিয়ে নিয়েছি, অসাধারণ খেতে হয়েছিল, খুব ভালো। তারপরে এই যে খাওয়া দাওয়া করে, আর কি, ছেলে যেহেতু দুদিন ছুটি ছিল, এক গাদা স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কের খাতা নিয়ে বসে পড়েছিলাম। এই যে হোমওয়ার্কের খাতা, এই যে দেখো এখানে ক্রাফট করতে দিয়েছিল, এগুলো কেটে দিয়েছিলাম, ছেলে পেস্ট করেছে, ওকে হাতে ধরে করিয়ে দিয়েছে, ও তো এখনও সব পারে না। যাই হোক এখানে লাইন্স দিয়েছিল, কিছু করাচ্ছিলাম। এই যে এই দুটো লাইন্স ছিল। তো তারপর এই যে এখানে আর একটা ক্রাফট ছিল, ক্রাফট অনেক কটাই ছিল, ওগুলো আমি সব কেটে দিয়েছিলাম, ওকে হাতে ও করেছে। এখানে একটা বেগুন এঁকেছি। এই যে পেন্সিল আছে, এখানে এটা কালার করতে হয়েছে। তারপর এই যে এটাও ক্রাফট করতে হয়েছে। এরপর দেখো সুন্দর একটা পাতা দিয়ে গণেশ করেছি। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো এখানেই টাটা। চলো।